অনেকের সাথে শারীরিক অত্যাচার করেছে। যতদিন না অপরাধীরা শাস্তি পাচ্ছে ততদিন আমাদের নিরাপদ বলে মনে হচ্ছে না। আসল মালটা বলতে ওইটা তো দলের মাথা, আর এগুলো তো তার নিচে। মাথা অনুযায়ী তো সব কাজ হয়েছে না। ও না ধরা পর্যন্ত আপনাদের কি কি করতো ওরা, মানে শুনেছেন কি কি বা দেখার অভিজ্ঞতা, মানে কাউকে তুলে নিয়ে যাচ্ছে এটা দেখেছেন আপনি? আপনার চেনা জোনা কাউকে তুলে এরকম ভাবে নিয়ে গেছে? হ্যাঁ, চেনাশোনা অনেককেই নিয়ে গিয়ে মারধর করেছে। মানে তারা মহিলা না পুরুষ? পুরুষ মানুষকে মারধর করেছে, মহিলাদেরকে রাতের বেলা মিটিং এর নাম করে ডেকে নিয়ে যেত। আমাদেরকেও ডেকেছে রাতে মিটিং এ, গ্রুপের নাম, সেলফ হেল্প গ্রুপের নাম করে এই গ্রুপের এতজন মহিলাকে আজকে রাত 10টার সময় মিটিং এ আসতে হবে, এইসব বলে ডেকে নিয়ে গেছে মিটিং এর নাম করে। তো মিটিং এর নামে তো কি হতো? মিটিং এর নামে মিটিং করার নামে কাজ করাতো। ওদের কোনো পিকনিক, কোথাও বেড়াতে যাওয়ার প্রোগ্রাম হলে মেয়েদেরকে নিয়ে গিয়ে সেখানে রান্না করাতো, কাজবাজ করাতো। যখন যেটা খুশি, যেটা মনে হতো তখন সেটা করাতো তাদেরকে দিয়ে। এমনি শারীরিক ভাবে অত্যাচার করতো কি? অনেকের সাথে শারীরিক অত্যাচার করেছে, মানে মারধর পুরুষদের উপরে করেছে, মহিলাদের উপরে মারধর করেনি, কিন্তু অন্যরকম নির্যাতন করেছে। হ্যাঁ। মানে এটা কেউ আপনাকে বলেছে কখনো মহিলা এরকম ভিকটিম? মানে আপনার চেনা এরকম হয়েছে যার উপরে এরকম নির্যাতন হয়েছে? আমাদের চেনা তো হয়েছে, আমরা যদি না জানি আমরা কি মিথ্যাটা বলবো? না না, সেটা না, আমরা ইয়ে করছি আর কি। মানে অনেকে শুনেছে এবং অনেকে যারা জানে যে তাদের নিজের ঘনিষ্ঠ বন্ধু কিংবা আত্মীয় এরকম হচ্ছে, সেটাই জানছি। হ্যাঁ হ্যাঁ, সেরকম হয়েছে। হ্যাঁ হয়েছে। ঠিক আছে। এরকম কতজন এই এলাকায় এরকম ওদের লালসার শিকার হয়েছে? প্রচুর মানুষ আছে লালসার শিকার হয়েছে। মানে মহিলা কতজন লালসার শিকার? অনেক লোকই হয়েছে, যারা আজকে সামনে আসলেও আসতে পারবে না। তাদের পরিবার আছে, তাদের স্বামী আছে, সন্তান আছে, তারা দুদিন পরে সমাজের বুকে মুখ দেখাবে কি করে? আজকে মিডিয়ার সামনে বারবার প্রকাশ্যে কুণাল ঘোষ বলে যাচ্ছেন যে ধর্ষিতা সে মুখের ওড়না খুলে দেখান আমি ধর্ষিতা। তাহলে সে সমাজে বাস করবে কি করে? উনি কি তার জীবনের দায়িত্ব নেবেন? উনি এত জোর গলায় বলে দিচ্ছেন। এটা কত বছর ধরে চলছে দিদি এরকম এদের এই ব্যবহার, এই আচরণ? অনেক বছর ধরেই চলছে, নতুন কিছু না। অনেকদিন থেকেই চলছে, কিন্তু কেউ মুখে প্রকাশ করতে পারেনি। তো হঠাৎ করে এই কয়েকদিন আগে, দু তিন সপ্তাহ আগে থেকে লোকেরা, সব মহিলারা, মা বোনেরা সব উঠে আপনাদের ভাতা বাড়ানোর পরেই আপনারা সবাই এক হলেন, সেই প্রশ্নটাও তো তুলছে তৃণমূল। ভাতা বাড়ানোর জন্য না, ভাতা বাড়ানোর আগে সে না, ওরা তো তারপরে বাইরে থেকে লোক নিয়ে এসে তারপরে অত্যাচারগুলো আরো বেশি হয়ে যাওয়ায় তখন আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা জানলাম যে এই অত্যাচার থেকে, তাই যেদিন থেকে আন্দোলনটা শুরু হয়েছে সেদিন ওরা বাইরের দিক থেকে লোক নিয়ে এসে আমাদের গ্রামে গ্রামে, আমাদের বাড়ি বাড়ি এসে হুমকি দিয়ে গেছে যে মার্ডার করা হবে, তুলে নিয়ে যাওয়া যাবে, এবং স্লোগানের নামে আমাদেরকে উল্টো পাল্টা বাজে ভাষায়ও করা হয়েছে। তখন আমাদের সকল মা বোনেরা একজোট হয়ে বেরিয়েছিলাম, আন্দোলনে নেমেছিলাম। এটা কোন তারিখে হলো? যেদিন সর্বপ্রথম আন্দোলন শুরু হয় সেই দিনই এটা হয়েছে। হ্যালো, এই বিকালবেলা তৃণমূলের মিছিল ছিল। হ্যাঁ, ওদের একটা অবস্থান বিক্ষোভ বলে ওরা পাড়ায় পাড়ায় ঢুকে সবার বাড়ির সামনে থেকে গালিগালাজ করতে করতে এবং অশ্লীল ভাষায় সবাইকে বাজে সৃষ্টি এসব করতে করতে যাচ্ছিল। ওইগুলো অবস্থান বিক্ষোভ নয়, মানে মানুষকে আরো ভয় দেখিয়ে দমিয়ে রাখার চেষ্টা করেছিল। কিন্তু তখন আমরা ভেবেছিলাম যে আমাদের তো এইভাবে বাঁচা যাবে না, আমরা তো বাঁচতে পারবো না, তাই সকলেই একজোট হয়ে বেরিয়েছিলাম। সেদিন থেকেই আমাদের আন্দোলনের শুরু। তো এই যে মানে ভোটের সময় ভোট দিতে পারেন আপনারা? না, মানে তখন কি বেশ কিছুদিন হচ্ছে, আমি তো খুব বেশি দিন ভোটার হয়নি, কিন্তু আমি যেদিন থেকে ভোটার হয়েছি আমি একবারও ভোট দিতে পারিনি। আপনার বাপের বাড়ি মানে ভোট দিতে পারেননি কেন? আপনার বাড়ি, আপনি এখানেই বড় হয়েছে? না না, এটা আমার শ্বশুর বাড়ি, বাপের বাড়ি অন্য জায়গায়। বিয়ের পরে এসে এটা দেখছেন? হ্যাঁ, বিয়ের পরের থেকে এসে আমি একবারও ভোট দিতে যেতে পারিনি, যেতে হয়।